প্রকার বাধ্য হয়ে এই বিফ রেজালাটা আমার রান্দা। গতকালকের ছোট ভাই প্রায় 70 বার একই কমেন্ট করেছে। আবার সামনে কুরবানির ঈদ, তাই ভাবলাম একদম সহজ করে গরুর গোশত দেখে মনে হচ্ছে খাসি। মাত্র স্যামারাটা বাজার করে নিয়ে এসে রাখলো। অমনি দেখলাম আমার এক ছোট ভাই পয়লা বৈশাখের দিন নাকি পিকনিকে গরু রেজালা করেই যাচ্ছে, থামাথামি নেই। তাই ভাবলাম এখনো যেতে ফেলি। তাই এই জায়গায় 1 কেজি গোশ পুরোপুরি নেই, 2-4 পিস সলিড গোশ আবার উঠোই রাখিলাম। তা হাড় চর্বি সহ গোশটা ধুয়ে দিলাম, আস্তে আস্তে একটা রসুনের সবগুলো কুয়া, আর আস্তে আস্তে 4-5 পিস আদা ফালি আর 2 পেঁয়াজ ফালি, 7-8টা দিলাম আবার চিরা শুকনো ঝাল, আর বেশ খার জগতের যত শুকনো মশলা আছে, এলাচ, দারচিনি, 3-4টে লবঙ্গ, 2-3টে তেজপাতা, আর টুসখানি দিছি জয়ত্রী। মন করে পানি দিতে হবে, গোশটা যেন ডুবে থাকে। তোমরা এটা নিতে পারো, আমি প্রেসার কুকারে দিয়ে নিলাম। ইচ্ছা মতন বাসি দিছি 10টা, গোশটা যেন 90% সিদ্ধ হয়ে যায়। এবার ব্লেন্ডারে ফেলাই দিলাম 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা, 10-12টা আর মুঠখানি কিশমিশ। তারপরে আবার দিতে হবে না 1 টেবিল চামচ ভরে পোস্ত দানা, আর 2 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ। একটুখানি আবার একদম নিপিস করে চাপা করে বাইটে নিয়ে আসবো। এই ফাঁকে ওই গোশটা একদম মোমের মতন গলে গেছে। সুন্দর করে পানিটা আগে সেকে নিলাম, তারপরে যত শুকনো সব উঠে ফেলাই দিছি যেন গালে না বাদে। দেখেছো গোশটা একটু হয়ে গেছে। এই পানিটাও কিন্তু রেখে দিতে হবে না, কাজে লাগবে না পরে। এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ঘপ করে 50 গ্রাম সয়াবিন তেল আর 50 গ্রামের মতন ঘি। তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ দিলাম আবার 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, তেলের মধ্যে ভাইজে নেই কিছুক্ষণ। তারপরে দিলাম আবার ঘিরানের জন্য একটুখানি পেঁয়াজ বেরেস্তা। এইবার জগতের যত করে মেরে দিবা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলদির গুঁড়ো আর শুকনো ঝালের গুঁড়ো। শুকনো মশলাটা তেলের মধ্যে আগে কিছুক্ষণ ভুনিয়ে নিয়ে 1 কাপের মতন টক দই। এই রেজালা ছিল রাজা বাদশাহের খাবার, একটু ভিআইপি করে না রানলে হয় না। অল্প অল্প করে ওই যে গোশ সিদ্ধ করা পানি মারতে হবে আর মশলাটা ভুনতে হবে। এক ফাঁকে আবার ফেলাই দিতে হবে না ওই যে গোশের সাথে সিদ্ধ করা আস্তে ঝাল রসুন। তেল উঠা ভাব হয়ে গেলে ফেলাই দেবো ওই বাদাম কিশমিশ বাটা। ইনারেও নেড়ে চেড়ে মশলার সাথে মিশাই নি। ওই মশলা সুন্দর করে কষানো হয়ে গেলি আবার ঢাইলে দিলাম আরো একটুখানি গোশের পানি। এই ফাঁকে কিন্তু নুন আবার মারি দিতে পারো। যেই সব মশলা সুন্দর মতন ভুনা হয়ে গেছে, তখনই দিয়ে দেবো ওই সিদ্ধ করা গোশ। ফুল সিদ্ধ, খুব আলতো হাতে নাড়তে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। একদম মিডিয়াম আছে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, মশলাটা গোশের মধ্যে ঢুকুক। তারপরে দেখবা আস্তে আস্তে তেল উঠা ভাব হয়ে। এই ফাঁকে 2-4 ফোঁটা কেওড়া জল মারি দিবা, হেব্বি ঘেরান হবে। দেখিস কালার যে একটা বাসনা বেরোচ্ছে, বাড়তি কিচ্ছু লাগবে না, একদম ঘর শাহি একটা ফ্লেভার বাবা। তবে সত্যি কথা, ঘিয়ে ভাজা পরোটা অথবা গরম পোলাও ছাড়াই না, একটুখানি টিপে দেখাই, ও খুদা মোমের মতন গলে যাচ্ছে। এসে রান দিলাম গরু, মনে হয় সাদা পোলাওর সাথে মেরে দিলাম 1 থাল। মশলাটা যে একেবারে একটুখানি মশলা ভরাই আর গোশ ভরাই পোলাওয়ের সাথে দিচ্ছি খসমস করে কাঁচা ঝাল আর পেঁয়াজের পর কামড়। আমরা এই রান্তালি বৈশাখের দিন না রাইন্দে যদি আমার পিক না দিছিস, তাহলে কিন্তু ঠাস করে মেরে দিবে না 4-5টা অভিশাপ চলে যাচ্ছে। ধন্যবাদ।